জ্বালানি তেলের দাম কিন্তু মিডল ইস্টে যুদ্ধ শুরুর পর পৃথিবীর সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে গিয়ে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বাড়িয়েছে, বাংলাদেশ তার ভিতর অন্যতম। এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে এখনও বাংলাদেশের তেলের দাম অনেকটুকু কম। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আমাদের যদি এই রিজনও দেখি, আমাদের আলহামদুলিল্লাহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বে যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্যবৃদ্ধি করা হচ্ছে, তার সাথে সমন্বয় করেই বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে, এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং ইতিহাসের অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী সারা দেশে শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর আবেগের মধ্য দিয়ে দলীয়ভাবে পালিত হয়েছে। এই আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল এই যে ফ্যাসিবাদের দীর্ঘ সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে জনগণের সম্পৃক্ততা এবং স্বতঃস্ফূর্ততা শতভাগ নিশ্চিত করা হয়েছে। গণমুখী রাজনীতির যে ঐতিহ্য বিএনপি বহু দশক ধরে লালন করে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক কোথাও কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি। কোনো কমলমূর্তি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্র পরিচালনাকারী দলটির প্রতিষ্ঠাতা এবং কালজয়ী রাষ্ট্রনায়কের শাহাদাত বার্ষিকী রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে। কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের হৃদয়ের টানি বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। প্রশাসনিক নির্দেশনা নয়, বরং শ্রদ্ধা অর্জিত হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বলে নয়, বরং জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটি বিএনপির রাজনীতি। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দিবস উদযাপনের নামে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাঠামোকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত রাখা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, জনগণের অর্থ ব্যয় হয়েছে, এমনকি ব্যবসায়ী সহ নানা মহল থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে বিপুল পরিমাণ অর্থ বলপূর্বক আদায় করা হয়েছে। এবারের ঈদুল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা, তারও প্রতিফলন ঘটিয়েছে।